হ্যালো, আহ, সালাম আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আহ, সবাইকে আমাকে ঠিকমতো দেখতে এবং শুনতে পাচ্ছেন? নাইস। আচ্ছা, আমরা কিছুক্ষণ দেখি, কয়েকজন মনে হয় আসবেন। আমি এর মধ্যে সেট আপটা করতে থাকি সবকিছু। আজকে বেসিক্যালি খুব ছোট একটা ক্লাস হবে। আমাদের আজকে কিছু জিনিস নিয়ে ডিসকাস করব লাস্ট ক্লাসে, এবং আমরা নেক্সট ক্লাসের প্রজেক্ট গুলো যে করবো ওই প্রজেক্টের জন্য কি ধরনের সেট আপ থাকবে, কিভাবে কাজ করব, কি ধরনের কতখানি কভার করা হবে, এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। আর লাস্ট তিনটা ক্লাসের আমাদের জিনিসগুলো যেগুলো ছিল, লগ ইন এবং ফাইল আপলোড সিস্টেম, যে জিনিসগুলো আমাদের প্রজেক্টের মধ্যে মেইনলি লাগবে, তো জিনিসগুলো তো অনেকখানি অনেকে অনেক কিছু ক্লিয়ার না, এবং অনেকগুলো জায়গায় কিছু জিনিস বাকি ছিল। আমরা চেষ্টা করবো আজকে ওগুলো জিনিস শেষ করে দেওয়ার, এবং ওগুলো জিনিসগুলোকে যাতে সবার ক্লিয়ার কনসেপ্ট থাকে প্রজেক্ট শুরু করার আগে। এবং কিছু বিষয় আছে, যেমন একটা হচ্ছে যে আমাদের এই উইকে, যেহেতু নেক্সট ক্লাসটা পূজার ছুটিতে পড়তেছে, আর তারপর জাস্ট একটা ক্লাস থাকে এই উইকে, ওই দিন ক্লাসটা হবে না। ওই দিন হচ্ছে আমি থাকবো না পার্সোনালি। আর হচ্ছে এমনিতেও আপনাদের যেহেতু প্রজেক্ট শুরুর আগে কয়েকটা অ্যাসাইনমেন্ট থাকবে, ওই অ্যাসাইনমেন্ট গুলো আপনারা সাবমিট। আমরা নেক্সট উইক থেকে একটা প্রজেক্ট শুরু করব, একটা অনলাইন শপের কাজ করব আমরা। আর হচ্ছে সো বেসিক্যালি ওই। আর আজকে এমনিতেও আসলে আমাদের একটু কাজের কারণে ক্লাসটা লেট হয়ে শুরু হলো, এবং কন্টেন্টটা আজকে ছোট। তো এমনিতে সোফার যা যা করেছি আমরা, ওগুলো নিয়ে যদি কারো কোনো কিউ এন্ড এ থাকে আজকে, ওগুলো বলে ফেলেন, দেখি আমরা কতখানি কি কভার করতে পারি। ওকে। আমি লাস্ট দিন আমাদের যেটা বলেছিলাম যে ইউজার লগ ইনটা দেখানো হয়েছিল, এবং ইউজার সাইন আপটা আমি বলেছিলাম দিয়ে দিব। আমি কিন্তু পরে ইউজার সাইন আপটা দিয়ে দিয়েছিলাম, এবং ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে ইউজার সাইন আপটা আপলোড করা হয়েছে। যারা প্র্যাকটিস করেছিলেন তারা ওখান থেকে রেফারেন্স দিতে পারেন, অথবা যারা করেননি, দেখতে চান জিনিসটা বা দেখেছেন কোনো কনফিউশন আছে, তারা বলতে পারেন কোনখানে কি কনফিউশন আছে ওইটাতে। যদিও আমরা ওখানে নতুন কিছুই করিনি, আমরা এখন পর্যন্ত ডাটাবেজে ডাটা এন্ট্রি আপলোড যা করেছি ওগুলাই। আচ্ছা, মানে ওখানে একটা পাসওয়ার্ড হ্যাশিং এর ব্যাপারটা নতুন আছে। পাসওয়ার্ড হ্যাশিং একটা ফাংশন আছে, যেটা আমি বলেছিলাম আগের দিন মুখে, যে জিনিসটা অ্যাকচুয়ালি কি করে, কিভাবে কাজ করে। তো সো যেটা বেসিক্যালি যে সো ফার এখন পর্যন্ত যা যা করছি, এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, যারা আছেন অনলাইনে একটু জানাবে প্লিজ। ঠিক আছে, সবাই ওয়েদারে ঘুমাইতেছে নাকি? ঠান্ডা ওয়েদার পায়। অনলাইনে আজকে রেসপন্স খুব কম। রেগুলার অনেকেরই দেখতেছি না এখনো। হ্যাঁ, ক্লাস শুরু করবো। আচ্ছা, আমরা কি আজকে ক্লাসে কন্টেন্ট শুরু করব? আপনারা কি সবাই আছেন এখন? ক্লাস কি শুরু করে দিব তাহলে? কি আমারটায় কোনো রেসপন্স আসতেছে না, নাকি কোনো রেসপন্স হচ্ছে না? আহ, না, আসতেছে তো। ওকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা কি অনেকেই মনে হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট কোর্সের ব্যাপারে কল টল পেয়েছেন না, তাই না? আছেন কি কেউ এরকম এখানে যারা কল পেয়েছেন এরকম? জি, আপনাদের মধ্যে সো কাদেরকে পাচ্ছি আমরা আবার ওই কোর্সে? এখন পর্যন্ত কি কনফার্ম হয়েছে কেউ যে যাদের সাথে আবার দেখা হবে?
কোর্স ফি কত? কোর্স ফি মনে হয় কারেন্টলি অনেক ডিসকাউন্টে চলতেছে কিছু, ওগুলো জানানোর কথা আপনাদেরকে। মিস্টার রেজন কবির, আপনি কল পাননি এখনো? আমি আসলে খুব ফিটার ব্যাপারে এরকম ভাবে ইয়ে রাখিনি। তো আচ্ছা, মেইলে থাকার কথা তাহলে জিনিস, কত কোর্স ফি কোনটা কি। আমি নিজেও ওরকম ভাবে আসলে খেয়াল করিনি। আমি কত ক্লাস ওয়াইজ ধরে আমি একটু ব্যস্ত তো বেশি, এর মধ্যে ওগুলো দেখা হয়নি। তো শুনলাম অনেকে কল দেওয়া হয়েছে, তো জাস্ট কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করলাম আর কি, যে কেউ আছেন কিনা। আচ্ছা, জি, অনলাইন অনলাইন সবই অনলাইন। এই যে এখন যেভাবে করতেছেন ওভাবেই, বাট ওটা হবে জুম অথবা গুগল মিটে। এবং প্রতি ক্লাসে মনে হয় 30 জন থাকবে, মনে হয় প্রতি ক্লাসে, তাই না? প্রতি ক্লাসে 30 জন থাকবে। তো এই আর কি। আমরা ওখানে বেশ কয়েকটা জিনিস কভার করবো: লারাভেল, ভিউজেএস, আর বেসিক এডাব্লিউএস ডিপ্লয়মেন্টটাও দেখানো হবে। আমাদের একজন গেস্ট টিচার এসে এটা দেখাবেন এডাব্লিউএস কিভাবে কাজ করা লাগে। এবং প্লাস কিছু বেসিক বোনাস জিনিস থাকতেছে, যেটা মানে ফ্যাসিলিটিস থাকতেছে, যেটা সফটওয়্যার কি ইন্টারনেট একটা সুযোগ থাকবে। আর হচ্ছে সবার জন্য যেটা থাকবে সেটা, যে সবাইকে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট কিভাবে খোলা লাগে এবং কিভাবে বিট টিট করে কাজ পাওয়া যাইতে পারে, এই জিনিসটা একটু পুরো কমপ্লিট গাইডলাইন দেওয়া হবে। ওইটার আমাদের আরেকজন গেস্ট আছেন, উনি এই জিনিসটা দেখবেন। সো মোটামুটি একটা ট্র্যাকে সেট করে দেওয়া আর কি সবাইকে, আর একটা কমিউনিটি বিল্ড আপ করা, এই জন্যই জিনিসটা। আচ্ছা, সো লাস্ট এতদিন পর এই পর্যন্ত যা করলাম, হ্যাঁ, ফাইল আপলোডিংটাতে একটু ইস্যু আছে, ওইটা নিয়ে আমরা এখন কাজ করবো, বাকিটুকু শেষ করে ফেলবো। যে আমি বললাম কি কোন জায়গায় আটকেছিলাম, আমি ওখানে আছি এখন, আমি কিছু সলভ করি নাই। আপনাদের সাথে বসে ডিবাগ করবো, দেখা ডিবাগ একসাথে করতে ভালো লাগে। ডিবাগ জিনিসটা কিভাবে করতে হয় জিনিসটা দেখাও একটা মজার জিনিস না, ডিবাগ করাটা খুব প্যারা, কিন্তু যখন কাজ করে তখন খুব মজা লাগে। তো ডিবাগ কিভাবে অ্যাকচুয়ালি করলে কি কোন দিক দিয়ে কি হবে, আপনারা কেউ ট্রাই করে যদি সলিউশন পাই থাকেন তাইলে ইয়া করি। সাইন আপের ইনসার্ট কোড এটা পারছেন না। সাইন আপ কিন্তু আমি দিয়ে দিয়েছি রেজন কবির সাহেব, আপনি দেখেছেন সাইন আপটা? আমি কিন্তু আপলোড করেছি, আমি কোডটা ওপেন করি তারপরও। আমি ইয়াতে গ্রুপে পোস্ট করেছিলাম যে আমি সাইন আপটা দিয়ে দিয়েছি করে। তো তারপর আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, আমি আমার স্ক্রিনটা শেয়ার করি, হ্যাঁ। দেখতে পাচ্ছেন তো সবাই আমার স্ক্রিন, রাইট? এই যে সাইন আপের জন্য এই জিনিসটা করেছিলাম আমরা, যে আমি যদি এটাকে রান করি তাহলে, যদি দেখাই আমি কতখানি করা আছে জিনিসটাতে, একটু রান করি জিনিসটাকে। দেখেন, আমাদের ইন্ডেক্সের মধ্যে আগে ফর্মটা ছিল, আমরা এখানে জাস্ট দুইটা দিয়েছি, যেটা লগ ইনে ক্লিক করলে আমাদের ওই ফর্মটাতে নিয়ে যাবে। আর যদি যে এখানেও সাইন আপের সাথে এটা কানেক্ট করা আছে, লগ ইনের সাথে কানেক্ট করা আছে, জিনিসগুলো জাস্ট নর্মাল ইয়ে করা, এখানে নতুন কিছু করা হয় নাই, কোনোখানে একটা নতুন কিছু করা হয় নাই। আর ইন্ডেক্সের মধ্যে যেটা ছিল যে, আচ্ছা করতে এখানে এখানে যেই, এখানে যে রেজিস্টারে ক্লিক করলে এই ফর্মটাতে, এখানে আসলো, এখানে সাইন আপে ক্লিক করলে এখানে আসতেছে। সাইন আপে ওটা মনে হয় লিঙ্কটা, বাটনের লিঙ্কটা মনে হয় চেঞ্জ করা হয়নি, না? এটাও লগ ইনে নিতেছে, এটাও লগ ইনে নিতেছে। আচ্ছা, আমি এভাবে আপলোড করে দিছি। যাই হোক, সো এখানে যে সাইন আপে অপশন এখানে দেওয়া আছে, অ্যাটলিস্ট ওই বাটনের লিঙ্কটা এখানে যেটা দেওয়া ছিল ওইটা হবে আর কি। আমি কপি পেস্ট করছিলাম তো লগইন বাটনটা ফার্স্টে ডিজাইনের জন্য, লিঙ্কটা চেঞ্জ করা হয় নাই। আচ্ছা, সো এখানে যেটা হচ্ছে, আমরা একইভাবে লগ ইনের সময় যে তিনটা ফর্মের মধ্যে জিনিস নিচ্ছিলাম, এখানেও ভাবে ফর্মের মধ্যে যে ইনপুট নিচ্ছি, এবং ফর্মের মধ্যে ইনপুট নেওয়ার পর লগ ইনের জন্য যেটা করেছিলাম অথেন্টিকেট ডট পিএইচপি জায়গায়, আমি জিনিসটাকে একটু আলাদা করছি এখন। আলাদা করে হচ্ছে যে লগ ইন অ্যাকশন ডট পিএইচপি তে নিয়ে গেছি। লগ ইনের যে জিনিসটা আমরা করেছিলাম সেম করতে, মানে অথেন্টিকেট পিএইচপি কপি পেস্ট, এখানে জাস্ট নামগুলো চেঞ্জ করেছিলাম আমরা, ঠিক আছে? তো এখানে আমরা যেটা করেছি যে লগ ইন, এটা তো মনেই আছে আপনাদের হয়তো। তো সাইন আপের ক্ষেত্রে সেম ভাবে দেখেন, সাইন আপ থেকে ফর্ম আছে, ফর্মের মধ্যে সাবমিটের মধ্যে যাচ্ছে সাইন আপ অ্যাকশনের মধ্যে, মেথড হচ্ছে পোস্ট না নেম, যা যা নেম ছিল, ইউজার নেম, ইউজার ইমেল, পাসওয়ার্ড। এবং সাইন আপ অ্যাকশনের মধ্যে কি করেছি, এই যে সেম ভাবে ফার্স্ট ডাটাবেস কানেকশন করে সেশন স্টার্ট করেছি। যদি সেশন আমার লাগে সেক্ষেত্রে আমি ইউজ করব দেখে। তো একইভাবে যে যাতে সবগুলো ইয়া করা হয়, যাতে
যে কি বলে এটাকে, এই সবগুলো ফিল্ডের মধ্যে ভ্যালু আছে নাকি না ওই জিনিসটা চেক করার জন্য, ফিল্ডের ভ্যালু আছে নাকি না ওইটা চেকের জন্য একটা HTML শর্টকাটও আমি শিখিয়েছিলাম মেইলের মধ্যে, ওইটা মেবি পেয়েছেন। যাই হোক, ওইটা ব্যাপার না। এখন এখানে যেটা হচ্ছে, আচ্ছা এই যে কোয়েরিটা, ইনসার্ট কোয়েরিটা আমরা কিভাবে নিয়েছি দেখেন, সেম ভাবে যেটা আমি বলেছিলাম যে প্রিপেয়ার স্টেটমেন্ট প্রিপেয়ার করে যেভাবে নেওয়া লাগে, ইনসার্ট ইনটু ইউজার নেম, ইউজার টেবিলে নিব, ইউজার টেবিলের কোন কোন কলামে নিব ওটা আমি বলে দিচ্ছি, ইউজার নেম কলামে, পাসওয়ার্ড কলামে, ইমেল কলামে, আর হচ্ছে ভ্যালুস নিব তিনটা, যেহেতু তিনটা জিনিস, তিনটা জিনিসের জন্য তিনটা ভ্যালু নিব। তিনটা ভ্যালু কি কি নিব ওটা আমি কোশ্চেন মার্ক দিয়ে রাখলাম, যেহেতু এটা ইনপুট ফিল্ড থেকে আসবে, যাতে এসকিউএল ইনজেকশন না হয়, এই জন্য আমি এইভাবে এই ফরম্যাটে নিচ্ছি। তো সেম ভাবে আমরা আগেরবার যেটা করেছিলাম আমি যদি ওইটার সাথে মিলাই, আচ্ছা আমি এখানেই দেখাই আলাদা করে। সো যেটা করেছিলাম আগের বারও আমরা এখানে যেই জিনিসগুলো কোশ্চেন মার্ক গুলো রাখছিলাম, এবং কোশ্চেন মার্ক গুলোকে পরে এখানে আমরা বলে দিয়েছি যে কোনটার জন্য কি হবে, রাইট? তো কোনটার জন্য কি হবে দেখেন, প্রথমটা কি ছিল, ইউজার নেম, ইউজার নেমের জন্য পোস্ট ইউজার নেম, এবং পরেরটা হচ্ছে পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জন্য পাসওয়ার্ডটা যাতে আমরা হ্যাশ পাসওয়ার্ড পাই এই জন্য দেখেন পাসওয়ার্ড হ্যাশ নামে একটা ফাংশন আছে, ওইটাকে আমরা পাসওয়ার্ড হ্যাশ ফাংশনের জন্য এই জিনিসটা, এইটা হচ্ছে ফরম্যাট, পাসওয়ার্ডটা দেওয়া লাগে এবং পাসওয়ার্ড ডিফল্ট লেখাটা লেখা লাগে। তো এটা হচ্ছে পাসওয়ার্ডকে হ্যাশ করার পর ফরম্যাট। ওই যে মনে আছে আমরা দেখিয়েছিলাম টেস্ট পাসওয়ার্ড, আমার পাসওয়ার্ড ছিল টেস্ট, কিন্তু ভ্যালু আমি রেখেছিলাম বিশাল একটা গার্বেজ ভ্যালু মার্কা। তো কারণটা ছিল হ্যাশড ভ্যালু, এবং যতবার পাসওয়ার্ড চেক হচ্ছিল এই হ্যাশ ভ্যালুর সাথে চেক হচ্ছিল। তো সেম ভাবে আমরা পাসওয়ার্ডকে হ্যাশ করার জন্য এই জিনিসটা ফলো করতেছি, যে ইউজার যে পাসওয়ার্ড ইনপুট দিচ্ছে ওটাকে আমরা এই ফাংশনের মাধ্যমে এই প্যারামিটার দিয়ে এর মধ্যে দিয়ে হ্যাশ করে নিচ্ছি, এবং ওটাকে আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করতেছি। সো আমি এখানে এই জিনিসটা দিচ্ছি, এখানে এটা দিচ্ছি এবং আমার ইমেলটা দিচ্ছি সেম ভাবে। এবং এখানে আগেরবার একটা এস ছিল, এবার তিনটা এস, কারণ হচ্ছে তিনটা স্ট্রিং যাচ্ছে, স্ট্রিং স্ট্রিং স্ট্রিং, আগেরবার একটা স্ট্রিং যাচ্ছিল তাই একটা স্ট্রিং। এবং সেম ভাবে এসটিএমএল এক্সিকিউটেড, এগো ক্রিয়েটেড, এসটিএমএল ক্লোজ, স্টেটমেন্ট ক্লোজ, স্টেটমেন্ট এক্সিকিউটেড, স্টেটমেন্ট এক্সিকিউট করার পর আমি এটাকে একটা ইকো দিচ্ছি ইউজার ক্রিয়েটেড, এবং স্টেটমেন্ট ক্লোজ করে দিচ্ছি। এটাই বেসিক্যালি বললাম না, সেম জিনিস, আমাদের নতুন কিছুই নেই, এখানে খালি সিলেক্ট ছিল, এখানে ইনসার্ট ইনটু, আর কিছু না, সিলেক্ট ফ্রম আর ইউজার ইনসার্ট ইনটু। সো এখানে যদি আমি ইয়াতে দেখাই, অ্যাকশনে দেখাই, আমি টেস্ট ইউজার, ইমেল দিলাম test@123.4.com, পাসওয়ার্ড দিলাম 123456789, সাবমিট দেই, ইউজার ক্রিয়েটেড। তো এখন যদি আমি লগ ইন করতে চাই, HTTPS দেওয়া লাগবে, এই নিয়ে আচ্ছা লগ ইন নামে মনে হয় নাই, অন্য কোনো নামে আছে, হ্যাঁ লগ ইন ডট পিএইচপি নামে আছে। আচ্ছা, তো এখানে আমি কি নামে করছিলাম, এখন টেস্ট টিউটোরিয়াল 1 2 3 4, পাসওয়ার্ড দিয়েছিলাম 1 2 3 4 5 6 7 8 9। লগ ইন করে দেখেন টেস্ট ইউজার হিসেবে আমি লগ ইন করতে পারলাম, মানে আমি যে টেস্ট ইউজার হিসেবে অ্যাকাউন্টটা করলাম ওইটাতেই লগ ইন করতে পারছি। ওকে, সো সাইন আপটা মোটামুটি ক্লিয়ার, মানে মোটামুটি এমনিতেই ক্লিয়ার হয়ে থাকার কথা, সাইন ইন যদি ক্লিয়ার হয়ে থাকে, সাইন আপ আমরা নতুন কিছুই করিনি। মিস্টার রেজওয়ান আপনার ক্লিয়ার হয়েছে এখন সাইন আপের কোয়ারিটা? নাইস। আচ্ছা, তো আর লাস্ট দিন আমরা যেটা করেছিলাম বলেছিলাম যে সেম ভাবে, যেহেতু দেখেন ইনসার্ট ডাটা কিন্তু একই জিনিস, বেসিক্যালি ডাটা আনা এবং ডাটা ইনসার্ট, মানে ডাটা ইনসার্ট এবং ডাটা পুল করা, এই জিনিসগুলোটাই, এইগুলাই সব পুরো প্রজেক্ট বলেন আপনি যা বলেন সারা জীবন যা করবেন ওয়েব ডেভেলপমেন্টে, সব জায়গাতে একই কাজ, ডাটাবেসে ডাটা ঢুকানো আর ডাটাবেস থেকে ডাটা বের করা। ডাটাবেসের টাইপ চেঞ্জ হবে, আপনার ডাটা শো করার স্টাইল চেঞ্জ হবে, ডাটা শো করার টেকনোলজি চেঞ্জ হবে, কোন ল্যাঙ্গুয়েজে করবেন অন্য ল্যাঙ্গুয়েজে করবেন, বাট বেসিক্যালি কাজ ওইটাই, ডাটাবেসে আপডেট করা ডাটা, ডাটাবেসে ডাটা ক্রিয়েট করা, ডাটাবেস থেকে ডাটা আনা দেওয়া, এই করা। তো ফাইলেরটা যেটা ইস্যু হচ্ছিল আমাদের, দেখি কি জানি একটা ইস্যু হচ্ছিল, আমরা ডিবাগ করতে পারতেছিলাম না ঠিক মতন। আচ্ছা, একজন মিস্টার জহিরুল ইসলাম কিছু টাইপ করছেন, দেখি টাইপটা শেষ করো। আচ্ছা, এর মধ্যে আমি আমাদের ফাইল আপলোডিং এর জন্য কি জানি সমস্যা হচ্ছিল, এটা একটু দেখে আসি এখন। সো ফর এক্সাম্পল আমি একটা স্ক্রিনশট, ক্যারি ইন্টারন্যাশনাল সার্ভিস, এটা দিয়ে আপলোড ইমেজ দেই। আচ্ছা, ফাইল ইজ এন ইমেজ, ইমেজ ইউজার ইনসার্ট ইনটু ফাইল নেম, ইউজার নেম, ভ্যালুস ব্লা ব্লা ব্লা, এটাতে কিছু একটা সমস্যা করতেছে। আচ্ছা, সো এই যে দেখেন আমরা এখানে ইরর খাচ্ছি, একটা ইনসার্ট ইনটুতে কোনো একটা সমস্যা হচ্ছে, এটা চেক করার জন্য আমি এটা কাজ করে নাকি ঠিক মতন, আমি ফার্স্টে একটা
ডাটাবেজে আমি কোয়েরি টেস্ট করি। হ্যাঁ, কোয়েরিটা কি ছিল? ফাইল আপলোডেড upload.php মধ্যে, রাইট? কোয়েরিটাকে আমি জাস্ট পেস্ট করে কি জানি ছিল আমাদের আমার ডাটাবেসটার নাম PHP tab। এই যে এখানে সে ইরোরটা বলে দিচ্ছে, মানে এখানে ইরোর বলে নেই এখনো, এখানে জাস্ট ইয়ে দিচ্ছে। আচ্ছা, এই জিনিসগুলো তো এখন আমাদের নাই, আমি জাস্ট টেস্ট নেম, টেস্ট ইউজার নেম দিয়ে রাখি। টেস্ট টেস্ট করার জন্য দিচ্ছি আমি, জাস্ট কোয়েরি সব ঠিক আছে নাকি ওটা বোঝার জন্য, তাইলে আমি বুঝতে পারবো ইরোরটা কোন জায়গায় আছে। এগুলো দরকার নেই আমার এটার জন্য, এটা আমি নিছিলাম এর জন্য। আমি মনে হয় ধরে ফেলছি ইউজারটা কই আছে। তারপরে দেখি কোনো ওই যে কোনগুলো ব্র্যাকেটের ব্যাপার ছিল, তো কোনো কারণে কোনো ব্র্যাকেট মিস্টেক হয়ে গেছিল আর কি। দেখেন আমাদের কিন্তু ফাইলস ইনপুট হয়ে গেছে, টেস্ট ইউজার, রাইট? আচ্ছা, সো এটাকে ডিলিট করে দিই আপাতত, যেহেতু এখানে কাজ করতেছে তার মানে আমাদের এখানেও কাজ করবে। তো এখানে কি সমস্যা হয়েছিল দেখি। আমরা জানি কি একটা ভার্ডাম করছিলাম, HTML স্পেশাল পেজ নেম ফাইল আপলোড নেম, এটা হচ্ছে আমাদের ইয়াটা ছিল, যে ফাইল নেমটা, এটা আমি এখন ডেমো একটা দিলাম। তো এটাকে আমি ফেলাই দিই। আচ্ছা, আমি ওই দিন বারবার বলতেছিলাম যে কেন স্ট্রিং লেখাটা আসছে, স্ট্রিং লেখাটা আসতেছে। আচ্ছা, আমি ভার্ডাম করতেছিলাম, সো ভার্ডাম করে স্ট্রিং লেখাটা আসবেই। এটা আসলে আমারও ওই দিন শরীর খারাপ থাকার কারণে মাথা কাজ করতেছিল না মনে হয়, ভার্ডাম করার কারণে স্ট্রিং লেখাটা আসতেছিলাম, ভাবতেছিলাম বারবার আমাদের ফাইলের টাইপ সহ আসতেছিল জিনিসটা, কিছু একটা ইয়া হয়েছিল আর কি। এই হয় আসলে, হঠাৎ করে মাথা কাজ করে না। আচ্ছা, এখন ফাইল নেমটা আমি এখানে এটা সেভ করি, দেখি কি অবস্থা হয়। ফাইল নেম যদি এটা থাকে, আর ইউজার নেমটা নিয়ে নিয়ে আমি আলাদা করে, টু বি সেফ, যাতে কোনো ইস্যু না হয়। আর ইউজার নেমটা কি? আমার ইউজার নেমটা হচ্ছে সেশন ইউজার নেম, আমি জাস্ট একটা র্যান্ডম ভ্যারিয়েবল নিলাম আর কি ইউজার নেম নামে। আপনি যে কোনো নামে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি কি দিব, এখানে কোন কোন ভ্যালু দিব? এখানে হচ্ছে ভ্যালুস দিব ফাইল নেম, আর হচ্ছে হয়ে গেল নেম, আর হচ্ছে ইউজার নেম। কোটেশন দিতে বেটার লাগবে। এসকিউএল মেবি সিঙ্গেল কোটেশনে লেখা যাবে না। এসকিউএল যদি আমি সিঙ্গেল কোটেশনে দেখি, মেবি না, এসকিউএল সিঙ্গেল কোটেশনে লিখলে মনে হয় এরর দিচ্ছে, যেখানে মনে হয়। তারপরে অনেক সময় কালারিং এর জন্য সিনট্যাক্সের কাজ করতে পারে, আমরা চেক করবো কাজ করে কিনা। আচ্ছা, সো দেখি কি বলে এখন। এটাকে একটা রিফ্রেশ দিই। Insert into files, file name maybe your SQL syntax, check the manual that calls to the MariaDB server. No, SQL syntax এখন এরর আসতেছে কেন? হ্যাঁ, ক্লাস। আচ্ছা, দেখি কি আসতেছে অ্যাকচুয়ালি, কি বলে। হ্যাঁ হ্যাঁ, শিওর। আচ্ছা, আমার রুমে নেই দিই। ইনসার্ট ইনটু ফাইলস, ফাইল এগুলোকে আমি একটু দেখি কোটেশন দিলে কি বলে। ইউজার নেম ভ্যালুস হচ্ছে ফাইল নেম আর ইউজার নেম। এটা কি কেউ ট্রাই করছিলেন জিনিসটা? এসকিউএল সিনট্যাক্স, এসকিউএল তো কাজ করলো, তাহলে এসকিউএল সিনট্যাক্স এররটা কেন আসতেছে?
এই জায়গায় দেখে আসি একটু WT স্কুল থেকে। এই নামে কি আমার আর কোনো ভেরিয়েবল আছে এখানে এটার সাথে ক্ল্যাশ করতেছে আমাদের? ফাইল আন্ডারস্কোর নেম ইউজার নেম ঠিক আছে এখানে ফাইল নেম ইউজার নেম আর ভ্যালুস যাচ্ছে এইগুলো। ফাইনালি নিউ রেকর্ড সাকসেসফুলি ক্রিয়েটেড। ওকে, সো কি ইস্যু ছিল? ইস্যুটা জাস্ট ছিল হচ্ছে এখানে দেখেন এই কোটেশন দেওয়া লাগে। ফরম্যাটটা আমরা যে কপি করেছিল পানি চা, হ্যাঁ চা। তো ফরম্যাটটা যে কপি করেছিলাম, কপি করে পেস্ট করার সময় এখান থেকে আমরা কোটেশনটা বাদ দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি নতুন করে কপি করে নিয়ে আসলাম। যেটা বললাম যে খুব সিলি একটা এরর ছিল, আমি এটা নিজে আলাদা করে ট্রাই করছিলাম, এই কোডের মধ্যে ট্রাই করা হয় নাই। এই আলাদা করে ট্রাই করার পর যখন দেখলাম হয়ে গেছে, আমি তখন এই জন্য করলাম যে খুব সিলি একটা এরর আছে, এটা আপনাদের সাথে বসে শেয়ার করবো না। সো এখন যেটা হচ্ছে যে ফাইল কিন্তু আমার ক্রিয়েট হয়ে যাচ্ছে, রাইট? এখন যেটা করতে হবে যে ফাইলটাকে যদি আমি দেখতে চাই, যে আমার যে একটা ইমেজ আপলোড হইলো এটা যদি আমি দেখতে চাই, সেটা আমি কিভাবে দেখব? তো এটার জন্য ধরেন আমি একটা নতুন পেজ ওপেন করি, যে নিউ রেকর্ড ক্রিয়েটেড সাকসেসফুলি, এবং এখান থেকে আমি হচ্ছে এটাকে ইয়া করে দেই, my files.php। এটাই না হেডার সিস্টেমটা? মনে আছে আপনাদের হেডারটা? তারপর আমি একবার দেখে আসি অথেন্টিকেট পিএইচপি থেকে আমরা যে আগেরবার দিয়েছিলাম ওটার মধ্যে কি দিয়েছিলাম। আচ্ছা, হেডার পর লোকেশন দেওয়া লাগে একটা, কপি করে নিয়ে আসি। সো যখন ফাইল আপলোড সাকসেসফুল হবে আমি বলে দিচ্ছি আমাকে হচ্ছে মাই ফাইলস ডট পিএইচপি নামে একটা পেজে নিয়ে যাও। তো এখানে যেখানে আমি হচ্ছে আমার ফাইলগুলো দেখার চেষ্টা করবো। ওকে, তো এখন আমি ক্রিয়েট করি একটা ফাইল। পিএইচপি। আচ্ছা, তো এখানে আমার ফার্স্ট অফ অল কি লাগবে, আমি লজিকটা কি, আমার যদি আমি ফাইলটাকে শো করতে চাই, ফার্স্টে যার কিছু লাগুক না লাগুক আমার হচ্ছে আমার ডাটাবেস লাগবে, রাইট? তো আমি আমার ডাটাবেসটাকে নিয়ে আসি। ডাটাবেস কানেকশনটা কই আছে? অথেন্টিকেটে আছে বা ইয়াতে আছে। আচ্ছা, এখন যে বিষয়টা এখানে দেখেন, এই যে আমরা কিন্তু প্রত্যেকবার আমরা অনেকগুলো পেজে আমরা এই ডাটাবেস কানেকশনের কাজটা করতেছি, রাইট? যে ডাটাবেস কোনটা কোনটা এই জিনিসটা আমরা প্রত্যেকটা কতগুলো পেজে করলাম এখন পর্যন্ত আমরা হচ্ছে আপলোড ডট পিএইচপির মধ্যে করছি, লগ ইন অ্যাকশনের মধ্যে করছি, সাইন আপ অ্যাকশনের মধ্যে করছি, তারপরে যে ড্যাশবোর্ডেও কি আছে, ড্যাশবোর্ডে না, ড্যাশবোর্ডে নেই, ড্যাশবোর্ডের নোটিফিকেশন চেক করছি। আচ্ছা, তারপর হচ্ছে
এখন যে এখন ফাইল আপলোড করবো, ফাইল ডাটাবেস থেকে ডাটা ফেচ করবো, মানে যেগুলো জায়গায় আমাদের ডাটাবেস থেকে কিছু ডাটা ফেচ করা লাগছে বা ডাটাবেসে ডাটা ইনসার্ট করা লাগতেছে, সবগুলো জায়গায় কিন্তু আমরা প্রত্যেকবার এই জিনিসটা রাখতেছি যে ডাটাবেসের কানেকশন বানানোর জন্য ডাটাবেসের ভ্যারিয়েবল কি, এটা কি, এই জিনিসটা কি। এখন ধরেন আপনি যখন অনেক বড় কোনো প্রজেক্ট হবে, যখন অনেকগুলো পেজে ডাটাবেস থেকে ফাইল নিয়ে আসা লাগবে, তখন যদি আপনি এরকম প্রত্যেক পেজে পেজে ডাটাবেসের কানেকশনের জন্য জিনিস রাখেন, তখন কিন্তু বিষয়টা অনেক টাফ হয়ে যাবে। যদি কোনো কারণে ডাটাবেস চেঞ্জ হয়, ডাটাবেস কর্পোরেট ইনিশিয়াল চেঞ্জ হইতেই পারে, আপনি হোস্টিং চেঞ্জ করতে পারেন, আপনি ডাটাবেস চেঞ্জ করতে পারেন, আপনি কোনো কারণে সার্ভিস চেঞ্জ করতে পারেন, তখন আপনার প্রত্যেকটা পেজে গিয়ে গিয়ে আপনার হচ্ছে এই জিনিসটা কাজ করা লাগবে। সো হোয়াট ইফ আমরা যদি একটা পেজে জিনিসটাকে রাখতে পারি, যেটাকে আমরা যখন যেই পেজে কাজ করব সেখানে ইনক্লুড করব। ওই যে মনে আছে এক পেজে আরেক পেজে কেমন ইনক্লুড করা যায় দেখা বলছিলাম, ওই জিনিসটা হচ্ছে এটা। তো এটার জন্য কি করা লাগবে, ধরেন আমাদের তো যদি অথেন্টিকেট পিএইচপির মধ্যে আমাদের আপাতত আর কোনো কাজ হচ্ছে না, আমি অলরেডি লগ ইন অ্যাকশন এবং সাইন আপ অ্যাকশনটাকে আলাদা করে দিছি। সো ডাটাবেস কানেকশনটাকে আমি হচ্ছে এটার মধ্যে শুধু ডাটাবেস কানেকশনটাই রাখবো, আর কিছু না লাগবে না, আমি ফেলাই দিই। আর হচ্ছে এই সেশন স্টার্ট আমার এখানে লাগবে না, সেশন আমার যে পেজে যখন আমার সেশনটা নিয়ে কাজ করা লাগবে সেখানে আমি সেশন নিয়ে কাজ করতেছি। তো এটা হচ্ছে আমার অথেন্টিকেট ডট পিএইচপি, যেটার কাজ হচ্ছে অলওয়েজ ডাটাবেস কানেকশনের কাজটা করা। ওকে, তো এখন এটাকে যেগুলো জায়গায় আমার লাগছিল ডাটাবেসে কাজ করা, ধরেন সাইন আপ অ্যাকশন, এই যে ডাটাবেস কানেকশন চেকিং সেকশন, ডাটাবেস কানেকশন চেকিং সেকশন থেকে আমি এটাকে ফেলাই দিই। এটাকে ফেলাই দিয়ে কি করব, আমি রিকোয়ার ওয়ান্স দিয়ে এখানে আমাদের যে ছিল অথেন্টিকেট ডট পিএইচপি, এই ফাইলটাকে ইনপুট করে নেব। তাইলে কি হবে, তার মানে হচ্ছে সে যখন পেজটা লোড করবে তার শুরুতে একবার রিকোয়ার ওয়ান্স মানে হচ্ছে একবার, যতবার লোড হবে পেজটা বা প্রথমবারই জাস্ট সে লোড করে নেবে ফাইলের মধ্যে, যে সিস্টেমের মধ্যে তাহলে রান হয়ে যাবে। সো যখন সিস্টেম লোড হবে, এখন আমি যদি সাইন আপ অ্যাকশনে যাই, তাহলে কিন্তু মানে সাইন আপ করতে যাই, সে কিন্তু কাজ করবে, কোনো সমস্যা করবে না, কারণ সে এখান থেকে এটা পাবে। আমি চলেন আমরা নতুন একটা সাইন আপ করে আসি, যে থাকে এখান থেকে আমার, আচ্ছা এটা তো কাজ করতেছিল না, সাইন আপ, সাইন আপে গিয়ে আমি নিউ ইউজার new@test.com new1234 সাবমিট। দেখেন ইউজার ক্রিয়েট কিন্তু হয়েছে, মানে আমার সাইন আপ অ্যাকশন কিন্তু সুন্দরভাবে কাজ করতেছে। এই কারণে এটা যেটা হইলো, আমি ডাটাবেস কানেকশনের জন্য বারবার প্রত্যেক পেজে আমি ডাটাবেস কানেকশনের সব ক্রেডেনশিয়ালস এন্ড সব ডিটেইলস না লিখে বা সব এটা কিন্তু এখনো যদি ভুল হয় ইরোড শো করবে বা যেটা করবে সবকিছুই করতেছিল, ওই ওই কাজগুলোই পুরো জিনিসটা আমার কিন্তু আছে অলরেডি। বাট প্রত্যেকবার জায়গায় জায়গায় চেঞ্জটা করে আমি জাস্ট একটা জায়গায় রেখে ওইটাকে প্রত্যেক পেজে পেজে ইনক্লুড করে নিচ্ছি। সেম ভাবে আমি লগ ইন অ্যাকশনের মধ্যে যাই, লগ ইন অ্যাকশনের মধ্যে আমার এই যে এই জায়গাটুকুর থেকে আমি ফেলাই দিয়ে এখানে আমি এটা দিয়ে রাখলাম, রাইট। এখন যেটা সুবিধা হচ্ছে আমার, পরবর্তীতে যদি কখনো আমার কোনো কারণে এই প্রজেক্টের ডাটাবেস চেঞ্জ হয় বা কিছু হয়, আমি খালি এই ফাইলটাতে চেঞ্জ করব। এই ফাইলটাতে চেঞ্জ করলে অটোমেটিক সব জায়গায় চেঞ্জ হয়ে যাবে। একই সাথে এই যে এখন আমরা কোন জায়গায় যাচ্ছিলাম, আমরা মাই ফাইলস এর মধ্যে দেখাবো। সো মাই ফাইলসে কি করতেছি, কানেকশন পেজ সেটা পিএইচপি ভার্সন বানানো লাগবে, তাহলে সে নিবে না জিনিসগুলা। তো পিএইচপি তে দিয়ে আমি এখানে রিকোয়ারমেন্টসটাকে রান করে দিলাম। ওকে, সো প্রত্যেকটা পেজে যেগুলো পেজে আমাদের ডাটাবেসে কাজ করা লাগবে সেই পেজগুলোতে আমরা এভাবে জিনিসটা কাজ করতে পারি। ঠিক আছে, তো আমি এখন একটা এইচটিএমএল ইয়া বানাই, তাহলে আমি এটাকে রাখি এখন আপাতত, আগে এইচটিএমএল বানাই। এইচটিএমএল বানায় এটার মধ্যে হচ্ছে মাই ফাইলস, মাই ইমেজেস, এনিথিং ইমেজেস নামে রাখলাম। আর হচ্ছে কি করব, ওই যে এটাকে কানেকশনটা চেক করাই দিলাম। এখন ধরেন আমি জাস্ট একটা ইয়া নিয়ে আসি, কিভাবে আমরা ইউজার নিয়ে আসছিলাম মনে আছে আগেরবার। আমি একই জায়গা থেকে কাজ করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, জিনিসগুলো যে সেম, আমরা যে নতুন কিছু করতেছি না। লগ ইন অ্যাকশনের মধ্যে আনছিলাম আমরা ইউজার, যে অথেন্টিকেট করলাম, এই করলাম, এই যে এখানে আমি কি করলাম, যে আচ্ছা এই যে ভ্যারিয়েবল নেমটা মাথায় রাখা লাগবে যে কোন নামে ভ্যারিয়েবলটা ছিল। তো আমি এখানে কি করতেছি,
পিএইচপি ফাইল বানাই একটা, পিএইচপি ব্লক বানাই এখানে আমি বলতেছি যে এখানে আমার প্রিপারেশন করার দরকার নাই, কারণ আমি মোটামুটি আছে যে এখানে তো আমার এগুলো তো আমি বানাচ্ছি, এখান থেকে করা লাগবে না। তো আমরা এমনিতে সিলেক্ট কোয়েরি আমরা কিভাবে লিখতে পারি, চলেন এসকিউএল সিলেক্ট দেখে আসি। সো এখানে দিয়ে দিই যে স্টার মানে কি মনে আছে, স্টার মানে হচ্ছে অল। সো আমি কি করতে চাচ্ছি, সেভাবে লিখতে হবে না, আমার তো কোয়েরি ফরম্যাটে লেখা লাগবে, তাই না? চলো দেখি এখানে কি ছিল। সেখানে এসকিউএল কোয়েরিটা দিছে, এখানে এটা দেওয়া নেই ফরম্যাটটা, এসকিউএল টিউটোরিয়াল পিএইচপি এসকিউএলটার কই, সিলেক্টেড। তো এই জিনিসটা আমরা হ্যান্ডেল করে নিলাম আমাদের ওই কানেকশনটুকু অ্যাড করে। তো এখন আমি কি করব, এটাকে নিয়ে রাখতেছি। কি হলো তাইলে, এখানে কি নিলাম আমি, সিলেক্ট অল only from files where, এখন বলেন আমি কোন ফাইলগুলো নিব। এখানে তো আমার যদি সিস্টেমটা এমন হয় যে এখানে আমার সব ফাইলই শো করব, তাহলে আমি কোনো কন্ডিশন দরকার নেই, যা যা ফাইল ডাটা টেবিলে আমার যা যা জিনিস আছে আমি সবকিছু নিয়ে আসলাম। বাট আমি যদি এমন সিস্টেম বানাতে চাই যেখানে হচ্ছে আমি আমার যে ফাইলগুলো আছে শুধু সেগুলোকে দেখবো, বা আমার যে ইমেজগুলো আপলোড করা আছে শুধু সেগুলোকে দেখবো, বা আমার প্রোফাইল বা আমার ড্যাশবোর্ড যদি এরকম হতে থাকে, সো হোয়ার ফাইলের মধ্যে কি থাকবে, ইউজার নেম ইকুয়াল টু কোন ইউজার নেমটা সমান হতে হবে এটার, কোন ইউজার নেমের সাথে ম্যাচ করতে হবে আমার ইউজার নেম। আমার ইউজার নেমটা কই আছে, আমার ইউজার নেমটা চলেন দেখে আসি আমরা কই রাখছিলাম, লগইন অ্যাকশনের মধ্যে রাখছিলাম কোথাও, আমরা লগইন করলে আমরা কোথায় রাখতেছিলাম আমার ইউজার নেমটা, আমার ইউজার নেমটা আমি এখানে রাখতেছিলাম। ঠিক, আমরা কিন্তু কোনো এখন নতুন জিনিস করতেছি না, জাস্ট হচ্ছে জিনিসগুলোকে আমরা যা যা করছি এই জিনিসগুলোকে আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি বিভিন্ন জায়গায় বিভিন্ন পেজে, এই জিনিসগুলো বুঝতেছি। এখানে আসলে যে এই কাজগুলো করতেছি এখানে বোঝার চেয়ে বড় কথা হচ্ছে যে দ্য ফ্লো অফ থিঙ্কিং, যে কোন জায়গায় কেন কোন জিনিসটা আমি ইউজ করতেছি, কারণ বোঝার কিন্তু নতুন কিছু নাই আর, আমরা সবকিছু এগুলো আগে করা আছে, ওই জিনিসগুলো আমরা আবার করতেছি। সো জাস্ট হচ্ছে যে ফ্লো অফ থিঙ্কিংটা আমরা যে কেন কোন জায়গায় কোন জিনিসটা করছি কেন করতেছি ওই জিনিসটা জাস্ট মাথায় রাখা। তো এক্সকিউজ মি, আসসালামু আলাইকুম। না ঠিক কোনো সমস্যা নেই। হ্যালো, শুনতে পাচ্ছেন এখন? আচ্ছা, সো আমি কি করতেছি, সেশন নেমটাকে নিয়ে আসতেছি, সেশন নেম তো আসতেছে না, সেশন নেম কেন আসতেছে না, ও কারণ আমি সেশন স্টার্ট ফোনে দেইনি না। সো সেশন স্টার্ট ছাড়া আমি সেশন ইউজ করতে পারবো না, রিমেম্বার কি কি জানি হইলো, অনেক কিছুতে চাপ পড়ে গেছে।
তো where username is select star from files. আচ্ছা, আমি এটাকে সেভ থাকার জন্য ইউনিম নামে একটার মধ্যে সেভ করে রাখি। হ্যাঁ, সেশন নেমটা আর এটার মধ্যে ইউজার নেম হচ্ছে আচ্ছা, এবং এরপর রেজাল্টের মধ্যে এটাকে স্টোর করলাম। ওকে, তো এখন আমি এটাকে যদি ভার্ডাম্প করি এখানে জাস্ট দেখার জন্য কি আসলো আমার রেজাল্টে, তো চলেন দেখে আসি কি অবস্থা আমার। আমি কই যাব, লগইনে যাই, test@124.com, এখানে আমি কি দিছিলাম জানি 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, আপলোড ইমেজ, কোনো ইমেজ পাই নাই, এরর দিছে। চুজ ফাইল, একটু বড় ফাইল দিতে দিবেন না, ছোট ছোট ফাইল নেই। এটাকে আপলোড দেই। সিও ডাবল ইঞ্জিন কো ইউজ করছি। ও আচ্ছা, আমরা তো এটা যে কপি পেস্ট করছিলাম, যে কপি পেস্ট করে এটা চেঞ্জ করা হয়নি না, সিও এন হবে। ফাইল কিন্তু আপলোড হয়েছে, ফাইল আপলোড হয়ে সেখানে নিয়ে আসছে। এই যে কিছু একটা সে পাইছে, কোথাও আসছে সে, ঠিক আছে। তো এখন দেখি এখানে এই জিনিসটার মধ্যে রেজাল্টের মধ্যে কি কি আছে, এটা চেক করার জন্য কিভাবে করতে হয়। সেম জাস্ট কপি পেস্ট করে দিই, সেম জিনিস দেখছেন। আমরা যে রেজাল্টের মধ্যে নাম্বার অফ রোজ কাউন্ট করা, তারপর হচ্ছে ইয়ে করা, মানে ওই ওটা হইলে শো করা, না হলে শো না করা, এই জিনিসগুলো একদম সেম টু সেম আছে, কোনো কিছু চেঞ্জ হয় নাই। তো জাস্ট আমাদের কোন ভাবে ইউজ করছি কোন জিনিসটা, ওইটাই আর কি। হচ্ছে যতক্ষণ পর্যন্ত রেজাল্টের মধ্যে অ্যাসোসিয়েটিভ ডাটা থাকবে বা ডাটা ফেচ করার মতো কিছু থাকবে, ফেচ অ্যাসোট হচ্ছে যে সে ডাটাকে ফেচ করে, যতক্ষণ থাকবে ততক্ষণ সে এখানে শো করবে। হ্যাঁ, ফাইল নেমটাকে আমি আপাতত ফাইল নেমটাকে শো করতেছি, তারপরে আমি দেখবো যে জিনিসটাকে কিভাবে কি করা যায়, অ্যাকচুয়ালি কেন আমরা ফাইল নেম থেকে কিভাবে ফাইলটাকে পাইতে পারি। দরকার নেই, একটা বিয়ার দিছিল বেচারা, বিয়ারটা রেখে দিই, বিয়ারটা কাজে লাগতে পারে। এখানে আবার ইরোড দিবে, তো ডাটাবেসে কাজ শেষ করার পর কানেকশনটা ক্লোজ করে দিলাম, রাইট। আচ্ছা, তো এখন যেটা করব, আমি এখানে একটু রিফ্রেশ দিই, জিরো রেজাল্ট, কেন আমার কি লগ ইন হয় নাই তাইলে জিনিসটা, তখন এখানে একটু না, কোনোটাতে ইউজার নেম যাচ্ছে না, দেখছেন। ফাইল আপলোড হয়েছে কিন্তু ইউজার নেম কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে আছে, এই জন্য সে কিছু পাচ্ছে না। আমি কন্ডিশন দিছিলাম যে ফাইল চুজ করো যেখানে ইউজার নেম ওইটা আছে। এখন দেখি ইউজার নেম কেন ব্ল্যাঙ্ক হয়ে আছে, সে মেবি এখান থেকে যখন আপলোডের এখানে যাচ্ছে সে তখন ঠিক মতো ইউজার নেমটা নিচ্ছে না। তো নিউ রেকর্ডের ফাইল নেম, ইউজার নেম, আচ্ছা ইউজার নেম হইতেছে সেশন নেম, এখানে আমি কোথাও সেশন স্টার্ট করছিলাম, খুব তো সেশন ইউজ করতেছি, সেশন তো স্টার্টই করিনি, কারণ আছে কোথাও এই জায়গায় সেশন স্টার্ট নাই, সি। তো এই পেজটা পুরোটাই তো কয়েকদিন অসুস্থ অবস্থায় বানানো, কি কি জানি করছি এই পেজটার মধ্যে। আপনারা আমার চেয়ে ভালো বুঝবেন আসলে এই পেজটা কি কি হয়েছিল, আপনারা ঠিক মেনটে ছিলেন, আমি ছিলাম না। আচ্ছা, সো dashboard.php, choose file, upload image,
সেশন স্টার্ট ইন পিএইচপি ফাইল সিনেমে জানি হ্যাঁ সেশন স্টার্ট কি হয়েছে কি করছি ও দেখেন অবস্থা সিনট্যাক্স এরর আনডিফাইন্ড ভ্যারিয়েবল ফাইল নেম সেটা আমরা ডাটা পাইছি কিন্তু ফাইল নেম পাই নাই কারণ আমার ডাটাবেজে এটা এই নামে নেই আমার ডাটাবেজে এটা রো আন্ডারস্কোর ফাইল নেম নামে আছে ফাইল আন্ডারস্কোর নেম নামে আছে এই যে দেখেন ফাইল নেমটা কি স্ক্রিনশট ফ্রম পিএনজি তো আমি ডাটাবেজে ডাটা ঢুকাচ্ছি এবং ডাটাটাকে আমি পাচ্ছি এই পর্যন্ত কোনো কনফিউশন আছে কিনা আমার জাস্ট স্যার একটা লাইন লেখা লাগবে তাইলে আমি ফাইলটাকে দেখতে পারবো ক্লিয়ার না কারণ এখানে আমরা কিন্তু কোনো নতুন কিচ্ছু করি নাই এখন পর্যন্ত সব পুরাতন জিনিস যা ইয়া করার জন্য যা যা করেছিলাম এই দেখেন সো মিস্টার জহিরুল ইসলাম আপনার ওই যে ইউজার লগইনের ব্যাপারটা মনে আছে ইউজার লগইনের জন্য আমরা কি করেছিলাম সিলেক্ট স্টার ফ্রম ইউজার বা ওই যে এখানে যে ইউজার নেম যে হোয়ার ইউজার নেম হচ্ছে এটা এবং পাসওয়ার্ড হচ্ছে এটা সেম ভাবে আমি সেই সব ফাইল সিলেক্ট করতেছি যেখানে যেই ফাইলের হোয়ার ইউজার নেমটা কোথা পাইতেছি ফাইলস টেবিলে আমার দুইটা ভ্যালু আছে একটা হচ্ছে ফাইল নেম একটা হচ্ছে ইউজার নেম তো ফাইল টেবিল থেকে সেই সব ফাইলস আনতেছি সিলেক্ট স্টার মানে সেই সব রো সিলেক্ট করবো যেগুলোর মধ্যে ইউজার নেম হচ্ছে ইউ নেমটা কি আমার নেমটা যেটা হচ্ছে কারণ আমি আমার ফাইলগুলো আনতে চাই সেম ভাবে কন কোয়েরি এসকিউএল এভাবে দিছিলাম ওটাতে সেম ভাবে রেজাল্ট যদি আসে নাকি নাই বোঝার জন্য এবং যখন দেখতেছি আসে তখন হচ্ছে আমি এটাকে ফাইল নেম গুলাকে শো করছি আর কিচ্ছু না ঠিক আছে যতগুলো থাকবে ততগুলো ফাইল নেম শো হবে ওটা ক্লিয়ার হয়েছে মিস্টার জহিরুল ইসলাম আচ্ছা তো আমরা আরেকটা ফাইল ইনক্লুড করি তাহলে দেখবেন সেম ভাবে রিফ্রেশ দিয়ে এটাকে এখানে তো আমার দুইটা ফাইল আছে তো আমার myfiles.php তে সে এখন দুইটা ফাইল শো করতেছে এরকম যতগুলো থাকবে ততগুলো শো করবে তো এখন আমাদের যেটা লাগবে যে আমরা ইমেজটা কিভাবে শো করতে পারি মনে আছে আমরা হচ্ছে ইয়া জানি এটা আমাদের কোন লোকেশনে আছে ইমেজটা তো এখানে হচ্ছে জাস্ট আমি এটার বদলে আমি দিব ইকো থাকুক ইকোর মধ্যে আমি দিব হচ্ছে ট্যাগ এইচটিএমএল এ ইমেজ কিভাবে শো করে চলেন দেখে আসি এইচটিএমএল এর ইমেজ কিভাবে শো করে ইমেজ ট্যাগ ডব্লিউটি স্কুল সাহেব কি বলে দেখি এই যে দেখেন করবো এটা কপি পেস্ট করবো খালি তো ইমেজ সোর্স এখানে হচ্ছে আমার লোকেশনটা যাবে এবং ফাইল নেমটা যাবে অল্ট হচ্ছে আমার কোনো যদি ইমেজটা কোনো কারণে না পায় তখন কি শো করবে ওইটা এবং হাইট উইথ তো হচ্ছে যে ইমেজটার হাইট উইথ কিরকম থাকবে ওইটা আমি জাস্ট দিয়ে দিলাম দিলেও দিতে পারে না দিলে তো ফুল সাইজ থাকবে আর কি এটা আর কি ইচ্ছা আপনারা ইউজ করবেন না করবেন না আচ্ছা এখানে কি হবে এখানে আমাদের যে ইমেজের লোকেশনটা কি ছিল ইমেজের লোকেশনটা ছিল আপলোডস ফোল্ডারে কারণ আমরা দেখছিলাম না যখন আমি আপলোড করতেছি তখন এখানে কপি হচ্ছে ইমেজটা আপলোডস ফোল্ডারে এবং এই জায়গাটায় কি ছিল ডট দিয়ে আমার হচ্ছে আমি এটার সাথে আমার যেই কি নাম জানি রো এর মানে ফাইল নেম দেবো এখন কারণ আমি কোন কোন ফাইল শো করবো এটা আমার দেখতে হলে এখান থেকে ফাইল নেমটাকে অ্যাক্সেস করতে হবে ফাইল নেমটার সাথে ডট দিয়ে আমি এবার রেজিস্টার করে দিলাম তাহলে কি হইলো দেখি তো কি হয় ক্লাসে বিআরটা কি চলে গেছে চলে গেছে এখন আমি জাস্ট আমার এখানে একটা রিফ্রেশ দেই আচ্ছা সে পাচ্ছে না কেন পাচ্ছে না দেখে আসি একটু সে কোন জায়গাটায় খুঁজতেছে localhost user login slash uploads এটাতে আচ্ছা মনে হয় পারমিশন ইস্যু আছে কিছু একটা তাই না আপনাদের উইন্ডোজে এটা পাই যাওয়ার কথা আপনারা দেখেন তো উইন্ডোজে এটা পাচ্ছে নাকি আমার আপলোডস ফোল্ডারটাকে ইয়া দেওয়া লাগবে দেখেন আচ্ছা আমি এমনিতে লোকেশনটা দেখাই দিই মানে ইয়াটা দেখাই দিই এখানে কি হচ্ছে আপলোড স্ল্যাশ
আচ্ছা, সেই ইয়াটা পায়নি, ফাইলের নেমটাও পায়নি। আপলোড স্ল্যাশের পর একটা ফাইল নেম থাকার কথা, ওইটা পাচ্ছে না। এটা কেন পাচ্ছে না? ওইটা তো এখান থেকে দিয়ে দিলাম আমি। বাদ দিই তাহলে কি হবে। আচ্ছা, এখানে এটা যাবে, এটা গেলে স্ট্রিং, কারণ স্ট্রিং শেষ হইলো ওই জায়গায়, স্ট্রিং শেষ হয়ে এটা শুরু হইলো, এটার মধ্যে থেকে আমরা স্ট্রিংটা পাইলাম, তারপরে এটা আবার শেষ, এটা শেষ হয়ে এটা যাবে, এবং এখানে হইতেছে আমার ফাইল নেমটা শেষ হচ্ছে, রাইট? আচ্ছা, মনে হয় কোনো এই জায়গাতে উল্টাপাল্টা করছিল, দেখি কি অবস্থা। এই যে দেখছেন, আমার দুইটা ফাইল কিন্তু ইমেজ কিন্তু চলে এসেছে। লেখা এই যে কোটেশনে উল্টাপাল্টা করছিলাম, সি। তো এইভাবে এখন আপনি এটাকে কিভাবে ডিজাইন করে শো করতে চান, এটা আপনাদের বিষয়। তো জহিরুল ইসলাম বলেছেন এখন বুঝেছেন স্ক্রিনে শো করবো কিভাবে? কারণ আপনি জানেন আপনার সিস্টেমে কোন জায়গায় ফাইলগুলো আছে, আপনার ফাইলগুলো কোথায় আপলোড হচ্ছে, কোথায় হচ্ছে, এবং ফাইলের নেমটাও আপনি কিভাবে রাখতেছেন ওটা পাচ্ছেন আপনি। জাস্ট ফাইল কি টাইপের, যে টাইপের ফাইল থাকে ওটা শো করানোর জন্য যে সিনট্যাক্স থাকবে এইচটিএমএল এর, ওই সিনট্যাক্সটা ইউজ করে শো করবে। আচ্ছা, সো এটা হচ্ছে মোটামুটি আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। আর নেক্সট ক্লাসে কিছু জিনিস আপনাদের জাস্ট আমি দেখাই, হ্যাঁ, একটা মিনিট জাস্ট। এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে কিছু ওয়েবসাইটে কিছু টেমপ্লেট টেমপ্লেট এইচটিএমএল টেমপ্লেট বলতে আপনাদের কি ধরনের আইডিয়া আছে? এইচটিএমএল টেমপ্লেট বলতে কি বোঝায়, বা এটা কি জিনিস, খায় না মাথায় দেয়, জানেন নাকি? এইচটিএমএল টেমপ্লেট ফাইলস ডাটাবেজে এক্সপোর্ট ফাইলটা এক্সপোর্ট করে গুগল ড্রাইভে দিলে, আচ্ছা আমি দিয়ে দিব এসকিউএল ফাইলটা, আমি গুগল ড্রাইভে দিয়ে দিব আজকে, আজকে রাতের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন ওটা। যেটা বলতেছিলাম, এইচটিএমএল টেমপ্লেট ফাইল বলতে কি বুঝেন? এইচটিএমএল টেমপ্লেট ফাইল বিষয়টা হচ্ছে কিছু ভালো মানুষ আছে যারা অনেক ফ্রিতে অনেক ওয়েবসাইটে ডিজাইন বানায় রেখে ওয়েবসাইট অনলাইনে আমাদের জন্য দিয়ে দেয়, যদিও অনেক ট্যাগ ট্যাগ থাকে নিচে, পাওয়ার্ড বাই অমুক, পাওয়ার্ড বাই তমুক। তো আজকে চলেন আমরা এরকম একটা টেমপ্লেট ফাইলের চেহারা একটু দেখে আসি। হ্যাঁ, স্ট্যাটিক পেজ, হ্যাঁ, ঠিক আছে। তো দেখেন এখানে এটা হচ্ছে একটা এইচটিএমএল টেমপ্লেট। যদি এটা ভিউ ডেমো দেই, ডাব্লিউটি লেআউটস, এটাও ডাব্লিউটি স্কুলেরই একটা সাইট, ইয়া, তো ওরাই মোটামুটি সবকিছু অনেক কিছু দেয়। তো এটা দেখেন, এই পেজটা ফুড রেডি একটা শপিং পেজ, দেখছেন? এখানে সব হচ্ছে স্ট্যাটিক ডাটা, কোনো ডাটাবেস কানেকশন নাই এটার মধ্যে। এখানে এই যে এরকম, এখানে এবং কোনখানে কি হইলে কি হবে এই জিনিসটা করা হবে। আমরা ভাবতেছি আমরা আমাদের প্রজেক্ট হিসেবে প্রজেক্টে এটা নিয়ে কাজ করব, ঠিক আছে? এটা থাকবে আমাদের ফ্রন্ট এন্ড, এবং আমাদের ব্যাক এন্ড কি থাকবে? ব্যাক এন্ডের জন্য আরেকটা এস্টিমেট, খুব পপুলার একটা এস্টিমেট টেমপ্লেট আছে, সেটা হচ্ছে অ্যাডমিন এলটি থ্রি। অ্যাডমিন এলটি থ্রি অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড প্রোভাইড করে এরকম ভাবে। তো এখানে হচ্ছে আপনি বিভিন্ন ফর্ম, বিভিন্ন, আপনাদেরকে এই লিঙ্কগুলো আমি দিয়ে দিব, আপনারা এই দুইটা একটু ব্রাউজ করবেন এই কয়েকদিনে। আচ্ছা, তো এগুলোর মধ্যে এই সব কিছু আমাদের লাগবে না এত কিছু, আমরা হচ্ছে জাস্ট বেসিক ফর্ম গুলো দেখেন, এখানে কিছু ফর্মস আছে, যে আমি কিছু প্রোডাক্ট আপলোড করতে হলে কিভাবে আপলোড করবো, কোন জিনিসগুলো আমাদের কোনো ডিজাইন করার, এখানে যেটা হচ্ছে আমাদের এইচটিএমএল সিএসএস ডিজাইন গুলো সব করে দেওয়া আছে, আমরা এটার ব্যাক এন্ডে আমাদের কোড গুলো অ্যাড করবো, ঠিক আছে? এন্ড এই যে এই ওয়েবসাইটটা, এটা যেটা আছে, এটা কিন্তু খুবই কমপ্লিট একটা শপিং এইচটিএমএল টেমপ্লেট। তো আমরা যেটুকু করবো, আমরা তো দুই তিনটা ক্লাসের মধ্যে আসলে ফুলটা করা পসিবল হবে না। তো আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট আমরা কিভাবে এখানে আমরা কিছু প্রোডাক্ট অ্যাড করতে পারি, এবং ওই প্রোডাক্ট গুলোকে আমরা অ্যাড টু কার্ট দিলে, আমাদের এভাবে না, আমাদের হচ্ছে আমরা একটা পেজ বানাবো কার্টের জন্য পেজ, ওই পেজের মধ্যে গিয়ে প্রোডাক্ট গুলো শো করবে, এবং আমার কার্টের মধ্যে যখন কেউ লগ ইন করবে তখন সে দেখতে পারবে যে সে কোন কোন প্রোডাক্টে, তার কার্টে কি কি প্রোডাক্ট আছে। সো অতটুকুই আমরা করব, বাট এই জিনিসটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, বা এই জিনিসটাকে নিয়ে কাজ করছি ছোটখাটো, জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজের উপর প্রজেক্ট না করে, প্রজেক্ট এটা করে, এক হচ্ছে টাইম বাঁচানোর জন্য, দুই হচ্ছে এই জিনিসটা আপনারা যদি
কেউ চান পরবর্তীতে এটা আপনারা ফুললি যদি কন্টিনিউ করেন আপনাদের যত শিখতেছেন এটার উপর বা পরবর্তী আমাদের কোর্স থাকবে যেটা নিয়ে করেন, চাইলেই কিন্তু এটাতে আপনার ফুল একটা ই কমার্স সাইট ডেভেলপ করে আপনারা ইউজ করতে পারবেন। তো এই দুটো রিসোর্স আমি দিয়ে দিব, আর আজকে রাতে আপনাদের জন্য কিছু কাজ সাবমিট করবো যেগুলো আপনারা এই 2 দিনে দুইটা ক্লাস করবে, দুইটা ক্লাসে নেক্সট 2 দিনে করবেন। আমরা শনিবার থেকে নেক্সট দেখা হবে আপনাদের সাথে। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। ওয়েবসাইট কোডিং করার পর কিভাবে অনলাইন করা হয় এটা নিয়ে আমরা লাস্ট ক্লাসে কিছু কথা বলবো। ওকে, এটা আসলে ফুললি দেখানো আমাদের, যেহেতু আমাদের কিছু ইয়ে আছে, হোস্টিং এর ব্যাপার আছে, যেগুলো মানে হোস্টিং আছে আমাদের কাছে, ওখানে আমরা হয়তো দেখিয়ে দিব যে কিভাবে করতে হয়। ওটা আপনাদের হয়তো হোস্টিং ইয়া করে যদি হয় তাহলে করতে হবে, আপনারা দেখিয়ে দিব, সমস্যা নেই। বেসিক একটা শেয়ার হোস্টিং কিভাবে ওয়েবসাইট অনলাইন করা হয় সেটা দেখিয়ে দিব। ঠিক আছে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ শনিবার, নেক্সট শনিবার। ওকে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।